হ্যাঁ কে যখন ব্লগ প্রথম চোখে পড়ে আমি জানি না যে ইউটিউব থেকে রোজগার করে কিছু তোমার সাজানো গোছানো আছে সেটা মানুষকে প্রেজেন্ট করা আর তোমার সামান্য জিনিস আছে তার মধ্যেই তুমি সুন্দর করে প্রেজেন্ট করছো এটার আকর্ষণীয়তা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে স্যাটারডে এখন বাজে ঘড়িতে দুপুর 1টা আয়ুষ্মানকে ভাত ডাল আলু ভাতে মাখা আর ডিম সেদ্ধ করে দিয়েছি ও পড়তে যাবে এখনো 1টা বাজেনি পৌনে 1টা মতন বাজে হ্যাঁ কি করবে কালকে মাছ খাইয়েছি জানো নিজে খাইয়েছি তো কাতলা মাছের পেটি ভাজা করে রেখেছিলাম ও তো ঝোলে খেতে চায় না আমি বলেছি যে যেদিন মাছ খাওয়াবো সেদিন আমি খাইয়ে দেবো তাহলে ওর মাছটা খেতে খেতে অভ্যেস হবে আসলে কি হয় ওর না ছোট থেকে কাটা একবার মুখে পড়ে গেছিল 2-3 বার পড়ে গেছে কাটা ওই যে ওর ভেতরে আতঙ্ক ঢুকে গেছিল ওই যে ওর ভেতরে ছোট থেকে আতঙ্ক ঢুকে গেছিল তারপর থেকে আর মাছ খেতে চায় না বুঝতে পেরেছ আর তারপরে আমিও দেখতাম আর তখন তো আমিও একটু ছোট না মাছ ভালো করে বেছে খাওয়াতে পারতাম না তো ওই যেরকম ওই গলায় চলে গেছিল একদম ছোটবেলা তারপর থেকে আমিও ভয়ে ওকে মাছ খাওয়াতাম না ওই করে করে মাছ খাওয়ার অভ্যেসটা চলে গেছে এবার থেকে আমি ভালো করে বেছে খাইয়ে দেবো তাহলে আস্তে আস্তে আবার ওই জিনিসটা গ্রো করে দেবো এখনো পড়তে যাবে পৌনে 1টা বাজে আস্তে আস্তে ধরো ওর 2-2:30-3টে বাজবে তো ওই জন্য ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দিচ্ছি আমার এখনও রান্না হয়নি আমি এডিটিং করছি এডিটিং করে তারপরে লোটে মাছটা করব ডাল এখন বসিয়ে দেবো ভাত হয়ে গেছে আলু ভাতে মাখা হয়ে গেছে ডালটা বসিয়ে দেবো আর লোটে মাছের ঝুড়িটা করব অল্প করে করব আর অনেকটাই এনেছে আশিস অল্প করব আমার আর আশিসের মতন আর রেখে দেবো তাহলে অল্প করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর দেখি কাঁচকলা একখানা আছে ওটা ভাজা করতেও পারি অবশ্য আয়ুষ্মান কাঁচকলা ভাজা খেতে ভালোবাসে তো নাও করতে পারি সবজি পাতি আছে সেরকম কিছু নেই তো সেই জন্য এই থাকবে মেনুতে আজকে তারপর দেখি রাতের দিকে যদি বাজার টাজার করি সেই বুঝে একটা মেনু সেট করতে হবে আছে শুক্তোর রেসিপি করার মতন আছে কিন্তু সজনে ডাঁটা নেই মিষ্টি কুমড়ো নেই অনেক কিছুই নেই ওরকমগুলো করলে মানে কিছু মিস গেলে ভালো লাগে না যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম আমি স্নান ধান করে নিই মানে এডিটিং করে তারপর স্নান করে তারপর বাকি কাজ করব আজকে আমাদের খেতে একটু হলেও দেরি হবে কারণ এখন আর কামাই করব না মাসের শুরুতে একদিন কামাই হয়েছে আর কামাই করবার ইচ্ছা নেই এখন ডেলি ব্লগ যেরকম যাওয়ার সেগুলো যাবে আর তার সাথে সাথে কাজগুলোও মানে শেয়ার করব তোমাদের সাথে তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা হ্যাঁ কে কি হবে তোমার স্বামী ওর জন্য বাজার করে এনেছি যা যা অর্ডার দিয়েছো তো এক্সট্রা কি সব এনেছো এক্সট্রা এনেছি 70 টক দই টক দই এক্সট্রা দিয়েছে এটা সাজার জন্য দই গড়ার জন্য কম দিয়েছিল দইটা কম হয়ে গেছে একটা মিষ্টি দই বড়া হ্যাঁ দই গড়া এনেছি 3টে বিকেলে টিফিন করব সোনপাপড়ি আনোনি সোনপাপড়ি আনিনি খাবে নিয়ে আসবো আমি ভেবেছিলাম তোমার মনে থাকবে এর আগের দিন তুমি আনোনি মনে ছিল কিন্তু মনটা অন্য ভিডিও তো শুরু করে দিই কিন্তু কন্টিনিউ করাটাই হয়ে যায় মুশকিল বুঝতেই পারছো আয়ুষ্মানের এখন প্রচণ্ড হেকটিক শিডিউল থাকে ছুটি ছাটার দিনেও আমার নিস্তার নেই ওকে টাইম মতন খেতে দেওয়া ওকে টাইম মতন পড়তে পাঠানো যার ফলে কি তখন আর ইচ্ছে করে না যে ক্যামেরা ধরে ধরে কাজগুলো করি তখন মনে হয় কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব। এই বৃষ্টির দিনে এত জামা কাপড় মেলা হচ্ছে এখন ছাদে তো আমার প্রচুর আছেই এই জায়গাটা তো তোমরা জানো এটাকে আমি লন্ড্রি বারান্দা নাম দিয়েছি কিন্তু এখানে সব কিছু গোছানো পরিপাটি পাবে কোনো জিনিস এখানে নোংরা নেই বা এক্সট্রা আবর্জনা এখানে কিছু নেই এখানে এই যে বালতি আর গামলাটা দেখছো ওর মধ্যে যে কাপড় জামাগুলো নেক্সট ডে কাচা হবে সেগুলো রাখি ফলে ঘরের দিকে আমার কিছু থাকছে না যেহেতু আমার পজিশন ছোট যাদের ঘর ছোট থাকে তাদের এরকম একটা ছোট্ট কর্নার করে রাখলে খুব সুবিধা যেখানে তোমরা মানে জামা কাপড় কাচা হোক বা কিছু ফেলে দেওয়ার জিনিস হোক একটা এমন চোখের আড়ালে রাখতে পারবে যেখানে দেখতে দৃষ্টিকটু লাগবে না যাই হোক আজকে যে কথাটা তোমাদের বলি বন্ধুরা আমরা কিন্তু ডেইলি ব্লগ দেখি নিজেদেরকে ইন্সপায়ার করবার জন্য বা এই ধরো
আমার কাজকর্ম দেখছো, তোমাদের যে একটা লেথার্জি শরীরে কাজ করছিল সেটা থেকে তোমরা কিছুটা এনার্জি গেইন করলে। আমিও কিন্তু ঠিক সেই ভিডিও দেখেই এই পথে এসেছিলাম। তোমরা তো জানোই আমার প্রথম ইউটিউবে যার ব্লগ দেখি তিনি সৌমালী অধিকারী, তার ব্লগে আমার কাছে প্রথম আসে, আর কোনো রেকমেন্ডেশন আমার কাছে ছিল না। তো তাকে দেখে এবং তখন যেহেতু বুঝলাম তিনি বাঙালি, আরও বেশি, যদিও উনি তখন হিন্দিতেই ব্লগ করতেন, কিন্তু ভীষণ আমি আকর্ষিত হয়ে পড়ি। কিন্তু একটা কথা আমি তোমাদের বলি বন্ধুরা, আমরা যা দেখি আমরা কিন্তু সেরকম হয়ে যেতে পারি না। যেমন তার তখন একটা লাক্সারিয়াস লাইফ ছিল, আমি কিন্তু চাইলেও সেরকম পজিশনে কোনো দিন যেতে পারবও হয়তো না, কিন্তু তবুও আমরা তাদের দেখে ভীষণ পজিটিভ হয়ে যাই। আমার মনে হয় আমার ভিডিও দেখেও হয়তো ঠিক সেরকমই তোমাদের কারো কারো অনুভূতি হয়। আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা গিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। আজকে উল্টো রথ না, তো আমি আর বেরোইনি আজকে কোথাও, আমার ভালো লাগছিল না। বাবা বলছিল চলো একটু ঘুরে আসবে, তখন আয়ুষ্মান পড়তে গেছিল। আমরা ঠিক আছে পরে দেখবো, আমি ওদের ভিডিওটা শেয়ারও করে দেবো। প্যাকেটও নিয়ে গেছিল, যে ধরে দুজনে নিয়ে আসবে দুটো প্লেটে। প্রচুর নাকি লোক হয়েছে, 200 জনের পিছনে দাঁড়িয়েছিল। দেখো এটা একটু ধরো না। এখানে কিসের লাইনে দাঁড়িয়েছিস? এ তো খুব আনন্দের কথা, কিসের পোশাক? এ তো খুব ভালো কথা। জগন্নাথ তোমরা যখন শুনতে চেয়েছো মা, আমি নিশ্চয়ই শোনাবো। কত লাইন? অনেক লাইন বল। আমাদের বয়স হ্যাঁ, আজকে থেকে কালকে একদিন বেড়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, মা আজকে আসেনি, থেকে কালকে একদিন বেড়ে যাবে। আয়ুষ্মানের মা আসেনি, আমি আর আয়ুষ্মান এসেছি প্রসাদ নিতে। এই যে এই বছর জগন্নাথের ঠিক আছে, আনন্দ করলাম, পরের বছর এই লাইন দেখো। তো ভীষণ ভালো জানো তো, প্রসাদ যেমনই হোক দেখবে তার একটা আলাদাই স্বাদ থাকে। আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো একটা পার্সেন্ট তোমাদের হেল্পে এসে থাকে, সেটা যে কোনো কিছুই হোক, যেমন ধরো আমি পুজো করার বিভিন্ন কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, বা আমার হেয়ার প্যাক, মেথি অয়েল, বা সকালবেলা ঘুম থেকে ওঠা, বা যে কোনো রুটিন যেটা তোমাদের জীবনে একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, যেগুলো আমি ইউনিক কিছু শেয়ার করেছি। যেমন তোমরা অনেকেই বলো পায়েল তোমার রেসিপি দেখে এটা করেছিলাম ওটা করেছিলাম, এমন কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও থেকেও তোমাদের কিছু না কিছু কাজে, মানে আমার ভিডিও তোমাদের কিছু না কিছু কাজে এসেছে। যাই হোক, প্রসাদ তো আমরা খেলাম সকলে অল্প অল্প করে খেয়ে। এখানে রাতের খাবার আজকে আমার ডিনারে বানাবার সেরকম কিছু নেই, তরকারি বানানোই ছিল, খালি রুটিটা করতে হবে। তাই গতকাল একটা কমেন্ট পেয়েছি যে পায়েল তুমি আটা কখনো মেখে রেখো না, এতে কিছু একটা দোষ হয়, মানে কোনো একটা গ্রহের দোষ হয়। আসলে আমিও শুনেছি এটা, কিন্তু আমি বরাবর আয়ুষ্মান যখন ছোট তখন থেকে আমি এই কাজগুলো করে আসি, কারণ একা হাতে করতে গেলে না পরের দিন সকালে আবার আটা মাখো, কখনো কখনো জিনিসটা বিরক্তিকর হয়ে যায়। তখন আর ইচ্ছে করে না যে রুটি করি, তখন মনে হয় ধুর ছাতুমুড়ি বা ওই জাতীয় কিছু একটা খেয়ে নিই, বা বাইরে থেকে কচুরি কিনে আনি। কিন্তু সেগুলো তো সবসময় ভালো নয়, তাই জন্য আমি কখনো কখনো সবজি কেটে রাখি, তার সাথে পেঁয়াজটাও একসাথে কেটে রেখে দিই, আটাও মেখে রেখে দিই, এতে আমার সুবিধা হয়। আবার রাতেও কখনো কখনো রান্না করে রেখে দিতাম সকালে, যাতে আমাকে খুব তাড়াতাড়ি উঠতে না হয়, আমি যাতে একটু রেস্ট পাই। তো এইভাবে না চললে আমরা মনে হয় যে সব কিছু একা হাতে কন্ট্রোল করতে পারবো না, অনেক বেশি সেক্ষেত্রে টেনশন হয়ে যাবে। ওই যে বললাম না যে আমরা মানুষের জীবন দেখে ইন্সপায়ার্ড হতে পারি, কিন্তু কারোর মতন হয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয় না সেটা। আমি নিজেও অনেক সময় অনেকের কথা শুনে একটা কিছু লাইফে ইনক্লুড করবার চেষ্টা করেছি, কিন্তু সেটা খুব বেশি দিন করা যায় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে রুটিগুলো করে নিচ্ছি, আর একসাথে 4টে রুটি দিয়ে দিয়েছি। আজকে আমি রাতে একটাই রুটি খাবো, আর ওদের জন্য 2টো করে করছি। টোটাল 5টা রুটি আমায় করতে হয়, সরি টোটাল হয়তো আমাকে 7টা রুটি করতে হয়। আশিসের 3টে, আয়ুষ্মানের 2টো, আমার 2টো। কিন্তু আজকে সবাই কম কম খাবে, ওই যে পোলাও খেলো সেই জন্যই। তো সব কটা রুটি দেখো সুন্দর ফুলে যাচ্ছে, আর আমি সিম্পল জল দিয়ে আটা মাখি, কোনো রকম যে গরম জল দিই বা কিছু তা করি না। তো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি চাকি বেলুনিটা ধুয়ে রেখে দেবো।
যদি মানে রান্নাঘরকে আরশোলা মুক্ত রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই চাকি বেলুনই ধুয়ে রাখতে হবে এবং একটা প্যাকেটের মধ্যে অবশ্যই রাখতে হবে শুকিয়ে যাওয়ার পর। কারণ আটার সাথে না আরশোলার একটা অদ্ভুত বন্ধুত্ব আছে, আমি খেয়াল করেছি। তুমি কখনো আটা মেখে এমনি নর্মাল রেখে দাও, দেখবে ওখানে এসে মুখ দেবে আরশোলা। তো সেই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ কেয়ারফুল থাকতে হয়। আর একবার যদি আরশোলা হয়ে যায় তাহলে ওই যে তোমাদের যে একটা টিউব মতন দেখিয়েছিলাম রেড হিটের, ওইটা যদি অ্যাপ্লাই করতে পারো আরশোলা খুব তাড়াতাড়ি চলে যাবে। কেউ অ্যাপ্লাই করেছিল, আমার ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে জানিও কাজে এসছে কিনা। তো এরপরে আর রান্নাঘরে আমি ঘষা মাজা কিছু করব না, মানে আজকে আর ওভেনটা না ওই স্কচ ব্রাইট দিয়ে মাজবো না, নর্মাল আমি যে একটা ক্লিনার বানিয়ে রেখেছি সলিউশনটা, ওটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এই সলিউশনটা তো কুকটপ কাউন্টার টপ এমনিই ক্লিন করতে পারবে, তার সাথে সাথে ক্যাবিনেট যদি তেলচেটে হয়ে যায় সেটাও খুব সহজে ক্লিন করে ফেলা সম্ভব। যাই হয়ে যাক না কেন রাত্রিবেলা অবশ্যই কিচেন ক্লিন করে কাউন্টার টপ ক্লিন করে শুলে অনেক অংশেই কিন্তু এই পোকামাকড় থেকে মুক্ত থাকা যায়। আর আমার তো ফুল ক্রিম মিল্ক আসে আমুলের, তো সেটা অনেক সময় ফ্রিজে থাকলে না প্লাস্টিকের গায়ে জমে যায়, ওটাকে যদি ভালো করে হাত দিয়ে এরকম ডলে নাও তাহলে ক্রিমগুলো আবার রিলিজ হয়ে যায় দুধের মধ্যে, তাহলে আর প্লাস্টিকে লেগে নষ্ট হয় না। তোমাদের একটা জিনিস দেখাই, মা আজকে পাঠিয়েছে, ওই বাড়িতে যখন আয়ুষ্মান যায় মা ওকে রোজ যখনই থাকেও মা ওকে কিছু না কিছু খাওয়ায়, তা আমাকে পাঠিয়েছে আয়ুষ্মানের জন্য শিউলি ফুলের পাতা, এই দেখো, যাতে আয়ুষ্মানকে খাওয়াই। শিউলি ফুলের পাতার বাসক নাকি দুটোই শিউলি ফুলেরই পাতা, কে জানে, বাসক পাতা না শিউলি ফুলের পাতাই পাঠিয়েছে বেশি করে ওকে খাওয়ানোর জন্য। মা গেলেই ওকে খাওয়ায়, একদিন অন্তর মানে সপ্তাহে 2 দিন বা একদিন মা আমাকেও খেতে বলে, আমি সে অর্থে খাই না, আয়ুষ্মানকে করে খাওয়াই। তো এগুলোকে কি করবো বলো তো, টিস্যু পেপারে মুড়িয়ে বক্সে করে রেখে দেবো, অনেক দিন ভালো থাকে। এই যে এইগুলো কিনেছি না তোমাদের দেখাই, হ্যান্ড টাওয়েলগুলো ভীষণ ভালো, 99-এ 3খানা কিনেছিলাম, এখানে ঝুলিয়ে রাখি, তাও ভুলে যাই, নাইটিতে বারবার হাত মুছে ফেলি, অভ্যেসও যাবে কি করে, যাই হোক তবে ভীষণ ভালো, এত তাড়াতাড়ি সোক করে নেয়। আমার কিচেন টাওয়েলটাও শেষ হয়ে গেছে, মানে কিচেন টিস্যুটা একদম ভালো না, এই টিস্যুটা আমি বাজার থেকে কিনেছিলাম, অনলাইন যেটা কিনেছিলাম সেটাই ক্র্যাক জায়গা থেকে ছিঁড়ে যায়, আর এইটা একদম মানে পুরো এবড়ো খেবড়ো ভাবে ছেড়ে, একদম বাজে টিস্যু পেপারগুলো, অনেকটাই দিয়েছে মা। এগুলোকে সব ইয়ে করে টিস্যু পেপারে মুড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। বাবা কি খড়খড় এগুলো তো কাটার মতন, এইগুলো আবার কচি না, হ্যাঁ একই তো পাতা, একই পাতা দিয়েছি। বক্সের মধ্যে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। তোমাদের একটা জিনিস দেখাই, আমার তো কিচেন ছোট, একদমই স্পেস নেই, তো সবকিছু জায়গা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বা গুছিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ছোট ছোট প্লাস্টিক যেগুলো আসে অনেক সময় বা ছোট ক্যারি ব্যাগ, এরকম একটা বড় ক্যারি ব্যাগের মধ্যে করে এখান দিয়ে বেঁধে আমি রেখে দিয়েছি। সবসময় এগুলো ছোট ছোট ক্যারি ব্যাগগুলো আমার প্রয়োজন হয় এই ছোট ডাস্টবিনের মধ্যে রাখার জন্য, আর বড় ডাস্টবিনের জন্য বড় যে প্যাক সেটা তো কিনে আমি ভেতরেই রাখি, কারণ যখন ময়লা ফেলে দিই ওইটা ধরে নিয়ে যাই আবার প্যাকেট রেখে দিই, ফলে কি ডাস্টবিন কখনো নোংরা হয় না। তবে ছোট ডাস্টবিনটা আমার খুব ইউজ হয়, নোংরা হয়, সেই জন্য ছোট ডাস্টবিনের জন্য সবসময় একটা প্লাস্টিক কভার করে বড় দেখে এরকম আর কি প্লাস্টিকগুলো কভার করে তবে ইউজ করি। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু এক হাতে সংসার চালানোটা খুব একটা ডিফিকাল্ট নয়, একটু পরিশ্রম, একটু বুদ্ধি, একটু ভালোবাসা, ব্যাস আর কিছু না। শিখেছি, সময় লেগেছে, হয়তো আমার থেকে যারা ছোট ছোট আছো, আমার যখন আমি ইউটিউবে এসে আমার ইচ্ছেই ছিল যে যারা নতুন, যারা সংসার করতে আমি যেরকম অনেক স্ট্রাগল করেছি, আমাদের সময় তো মানে আমার সময় ছিল ফেসবুক ছিল, তবে এত ডেটা তো ছিল না, জিও আসেনি, যখন স্মার্টফোন হাতে পেয়েছি তখন জিও, আমি স্মার্টফোন হাতে পেয়েছি 2016-তে, তার আগে কিপ্যাড ফোন ছিল। তো 2016-তে আসার পরও 2017-18-তে ইউটিউব আমার চোখে মানে দেখতাম একটা, কিন্তু খোলবার সাহস পেতাম না, তখন 1 GB সারা মাস চালাতে হতো, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, তখন তো এইসব নিজে অনেক ইয়ে করে করে শিখেছি, তো আমার তখনই একটা ইচ্ছে ছিল যে আমি যেরকম স্ট্রাগল করেছি, আমার নতুন মানে নতুন যারা সংসার করতে শিখবে তারা
আমার ভিডিও দেখে যেন উৎসাহ পায়। আমি যখন ভিডিও শুরু করি তখন এই ধরনের ভিডিও বোধহয় আমি আমাদের বাংলা থেকে দিতাম, আরও হয়তো কয়েকজন ছিল। আমি তো তোমাদের বলেইছি সৌমালি অধিকারীর ব্লগ দেখে আমি ইন্সপায়ার্ড। তখন আমি সৌমালি অধিকারীর যখন ব্লগ প্রথম চোখে পড়ে আমি জানি না যে ইউটিউব থেকে রোজগার করে। আমার হাজব্যান্ড বললো নিশ্চয়ই রোজগার করে, নাহলে শুধু শুধু ইউটিউবে ভিডিও দিয়ে তারপরে লিপস্টিকের ও প্রমোশনাল ভিডিও করতো। তখন ব্যাপারটা একটুখানি ঘাটতে জানলাম। যাই হোক, অন্য কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। ওগুলো অনেক লাক্সারিয়াস ব্যাপার। আমার তো ছিল একদমই, এবং এখনও আছে একদমই সিম্পল যে লাইফস্টাইল। আমার চ্যানেলের নামও তাই, একদমই সিম্পল, যেরকম হয় আমাদের সকলের ছোট থেকে যেভাবে আমরা বড় হই সেই ধারাটাকেই আমি বজায় রেখে এসেছি। আর আমার ভিডিওতে আমি সবসময় সেই জিনিসই, বা আমার জীবনযাত্রাতেও সেই জিনিসই আমি রাখি। খুব ওই জন্য 5 বছরে আমার মধ্যে কেউ কোনো একটা চেঞ্জেস দেখেনি। এখন প্রচুর ইউটিউবারদের দেখি, মানে নতুন যারা এসেছে, যাদের আমি আমার ইয়েটা দেখতে পাই, আমার মানে আমি যে ধারায় ভিডিও করেছি আমার ছায়াটা আর কি। আমারই বয়সে হয়তো অনেকে বা আমার থেকে ছোট, খুব সুন্দর লাগে তাদের ব্লগগুলো আমার দেখতে, ভীষণই ভালো লাগে যে না এই জিনিসটা হয়তো সে আমার থেকেই ইন্সপায়ার্ড হয়ে করেছে। দেখলে আমার খুব ভালো লাগে। হয়তো খুবই কাজের জিনিস, মানে চেনা জিনিস, জানা জিনিস, তবুও মানুষ অনেক সময় অলসতার জন্য করতো না বা করে না। যাই হোক, এখন তো প্রচুর আছে, ওইগুলো দেখলেও আমি ভীষণ উৎসাহিত হই, ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি নিজের জীবন দিয়ে বুঝি যে সব কিছু, অনেক কিছু তোমার সাজানো গোছানো আছে, সেটা মানুষকে প্রেজেন্ট করা, আর তোমার সামান্য জিনিস আছে তার মধ্যেই তুমি সুন্দর করে প্রেজেন্ট করছো, এটার আকর্ষণীয়তা মানুষের কাছে বেশি বা গ্রহণযোগ্যতা বেশি। যেমন আমি পেয়েছিলাম গ্রহণযোগ্যতা মানুষের কাছে, তো সেই জিনিসটাই আমারও ভালো লাগে, আমি তোমাদের সামনে নিয়েও আসি। যাই হোক, অনেক কথা বললাম, আর জানি না আজকে ভিডিওটা আমি কতদূর কন্টিনিউ করবো নাকি কালকে করবো। আজকে আমার যাবতীয় কাজ হয়ে গেছে, খালি দইটা পাতবো। দই পাতা হলে আজকে তো কোনো রেসিপিও সেরকম কিছু শেয়ার করিনি, কোনো কিছুই শেয়ার করিনি, তবুও দেখবো আমি কতটা কি তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। আমি দই পাতার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যদিও বহুবার করেছি দইয়ের সাজনি কিভাবে করি। আর দেখো, এটা অনেকটা সকাল, এই সময় 6:20 মতন বাজে ঘুম থেকে উঠেই। প্রত্যেক দিন যেরকম সকাল সকাল ঘুম ভাঙে, আজকে সানডে হলো, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। আর এখানে দইটা তোমাদের দেখাচ্ছি, একদম চাক বাঁধানো দই বসেছে। আজকে কাচের বাওয়ালেই বসিয়েছিলাম, কারণ আগের দিন না স্টিলেরটায় দিয়েছিলাম, স্টিলেরটায় কেমন যেন একটা আঠা হয়ে গেছিলো। আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্লাস্টিকের দইয়ের যে প্যাকেট আসে সেইটা দিয়ে, সেই সাজোটা দিয়ে যদি দই বসাই কেমন যেন আঠা হয়, কিন্তু মিষ্টির দোকানে যে দই থাকে সেটা দিয়ে বসালে কিন্তু আঠা হয় না, একদম যেরকম নর্মাল একদম তাজা টক দই তৈরি হয় সেরকমই হয়েছিল। তোমাদের কি এরকম হয় যে আঠা টাইপের, মানে আশিস যেমন খেতে চায় না, বলে ফেভিকলের মতন লাগছে, তো ওটা একদম পছন্দ করে না, কিন্তু মিষ্টির দোকানে দইটা দিয়ে ভালো বসে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এটা সকালবেলা আয়ুষ্মানেরটা আলাদা করে একটা স্টিলের বাটিতে তুলে রাখলাম, কারণ ওকে তো ফ্রিজেরটা দেবো না, আমাদেরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকের মতন বিদায় নিলাম, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই।